আজকের দিনে দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে গেলে যেমন প্রত্যেক দিন রোজ এক্সারসাইজেরও প্রয়োজন, ঠিক তেমনি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করার খুবই দরকার। আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা খাদ্যাভ্যাসটাকেও সুন্দরভাবে চেঞ্জ করি, মানে হেলদি কিছু খাবার খাই রোজ প্রতিনিয়ত, তাহলে এর থেকে মনে হয় ভালো কিছু হয় না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তাপসী দাস, থাকি কলকাতায়। আজ আবার নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন সুস্বাস্থ্যকর খাবারের ভিডিও। তো ভিডিওটা আমি বানাচ্ছি আজকে ওটস দিয়ে। তো ওটসের খিচুড়ি, ওটস নর্মাল টক দই দিয়ে ওটসের প্যানকেক, এগুলো আমি দেখিয়েছি এবং এগুলো তোমরাও খেয়ে থাকো। তো আজকে ওটস দিয়ে বানাচ্ছি ধোসা। তো আমি 1 কাপ ওটস নিয়েছি, তার সঙ্গে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল ভেজানো। মুসুরির ডালটাকে আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দুটোকে আমি মিক্সিতে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়েছি 1 চিমটি নুন দিয়ে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করার পর আমি আলুর, মানে ধোসার মধ্যে যে আলুর একটা সবজি দেয়, সেই আলুর সবজিটাকে এখানে বানিয়ে নিচ্ছি। আলুর সবজিটা বানাতে ব্যবহার করেছি অল্প তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, ছোলার ডাল, সাদা জিরে আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে ভালো করে আমি ফোড়নটা দিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ধনেপাতা, নুন, হলুদ দিয়ে শুকনো শুকনো একটা সবজি আমি বানিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারটাও রেডি করে নিলাম 1 চিমটি নুন দিয়ে। এবার তাওয়াটাকে প্রিহিট করে আমি অল্প সাদা তেল দিয়ে তাওয়াটাকে ভালো করে ব্রাশ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু জলের ছিটে। আমি সাউথে গেছিলাম কিছুদিন আগে, তখন আমি দেখেছি ওরা ধোসা এরকমভাবে বানায় তাওয়াতে। তো এরপরে ওই 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে আস্তে করে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দেব, কারণ এটা তো চালের ব্যাটার নয়, এটা ওটসের ব্যাটার, ভেঙে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে এর ওপরে অল্প 1 চিমটি তেল দিয়ে দেব, সাদা তেল। তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু একেবারেই ছাড়তে পারছি না। আস্তে আস্তে হয়তো একদিন তেলটাও ছেড়ে দেবো। তা ওপর দিয়ে দেখো এরকম 1 চিমটি তেল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব। তারপরে আস্তে করে উল্টে দেব। দেখো পেছনের দিকটা এরকম গোল্ডেন হয়ে এসছে। আর এই ক্ষেত্রে বলে রাখি, বিটরুট আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা প্রত্যেক দিন বিটরুট খেতে পারি, তার থেকে ভালো কিছু আর হয় না। এখানে বিটরুটও দেওয়া যায় এই ধোসাটার মধ্যে, তাহলে ধোসাটা দেখতে সাদা হয় না, কালারিং হয় এবং হেলদিও হয়। তো আমি এইভাবে দেখো আজকে ওটসের ধোসা বানিয়ে নিলাম। সবগুলো ঠিকঠাক হয়নি।